আসসালামু আলাইকুম, আমি নিয়ন। স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে গাড়ি দুটো নিয়ে আলোচনা করব, এটা নিসান এক্সটেল হাইব্রিড, আবার এই পাশে যেটাতে এটাও দেখতেছেন নিসান এক্সটেল হাইব্রিড। তো এই গাড়িটা আমাদের কাছে আসছে, আপনারা জানেন যে এটা গিয়ার বক্সের রিপেয়ারের একটা কাজ নিয়ে আসছে, ব্রেক বুস্টারের কাজ এবং ওয়াটার পাম্প ওভারহিট হয়ে যাচ্ছিল, ওয়াটার পাম্পটা খারাপ আছে ইঞ্জিনের, সেটা কাজ নিয়ে আসছে। আর এই গাড়িটা আসছে আমাদের কাছে হচ্ছে এটার সকাপ জারবার থেকে একটা শব্দ আসতেছিল সামনে, যখন স্টেরিংটা ডানে ভাবে কাটা হচ্ছিল তখন একটা শব্দ আসতেছিল। তো যাই হোক, আমরা হচ্ছে আগে এই গাড়িটা হচ্ছে গিয়ার বক্সটা আমরা অলরেডি রিপেয়ার কমপ্লিট করে ফেলছি এবং হচ্ছে এটা ক্যালিব্রেশনও কমপ্লিট হয়ে গেছে। এটা আর একটু কাজ আছে, টুকিটাকি ফিটিং এর কাজ আছে, সেগুলো যদি আমাদের কমপ্লিট হয়ে যায় আজকে কিংবা কালকে হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে আমরা হচ্ছে এটা ট্রায়ালের জন্য রাস্তায় যাব, তারপর যদি কোনো সমস্যা থাকে তারপর বাকি কাজগুলো করব। আশা করি সেরকম কোনো সমস্যা হবে না। তারপর বলা যায় না, নিসান এক্সটেল গাড়িগুলো টেস্টে গেলে অনেক রকমের সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের সেগুলো আবার প্রবলেমগুলো সমাধান করতে হয়। তো আসলে আমরা অনেকে নিসান এক্সটেল গাড়ি নিয়ে একটা কনফিউশন মধ্যে আছি, আমি অনেক ভিডিওতে বলছি। তো নিসান এক্সটেল গাড়ির কিছু কমন রোগ আছে, কিংবা হাইব্রিড গাড়ির কিছু কমন রোগ আছে। তার মধ্যে নিসান এক্সটেল গাড়ির যে পার্টসটা আছে সেই পার্টসটা মার্কেটে প্রচুর দাম। তো সেই জন্য আমরা নিসান এক্সটেলটাকে একটু ওইভাবে দেখি যে এই গাড়িটা আসলে কোনো সমস্যা হলে এটার অনেক টাকা চলে যায়। দেখা যায় যে একটা গিয়ার বক্স কিনতে গেলে অনেক টাকা লাগে যায়। তো এরকম কিছু সমস্যা আছে। তো এটা আমরা হচ্ছে গিয়ার বক্সগুলো রিপেয়ার করে দিচ্ছি এবং হচ্ছে একটা ভালো টাইমিং আমরা হচ্ছে ওয়ারেন্টি দিয়ে থাকতেছি। তো এরকম আপনাদের রিপেয়ারের প্রয়োজন হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো নিসান এক্সটেলের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর গিয়ার বক্সগুলো নষ্ট হচ্ছে কি কারণে আপনাদেরকে আমরা অনেকভাবে অনেক সময় বলছি। তো এগুলো আসলে আমরা কিছু চালানোর কারণেও নষ্ট হচ্ছে, কিছু আমাদের এই যে যানজটের যে বেশি ব্রেকিং সিস্টেমের কারণে হচ্ছে, আবার হচ্ছে আমরা যে গাড়িগুলো চালাচ্ছি চালানোর কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো আমরা সঠিকভাবে মেনটেন করতে পারি না, আর এটা কারো দ্বারা ওইভাবে করা সম্ভব না, যত এক্সপার্ট ড্রাইভার হোক। কিন্তু এই নিসান এক্সটেলের যে গিয়ার বক্সটা আছে আমাদের বাংলাদেশের যে রোড আছে সেই রোডে এইভাবে মেনটেন করে চালা সম্ভব না। তো এটা হচ্ছে আমাদেরকে তারপরেও ঠিক রাখার জন্য হচ্ছে অনেকটা স্মুথ চালানোর চেষ্টা করতে হবে। রেডি পিক আপটা আমাদের দেওয়া যাবে না, রেডি পিক আপটাকে অ্যাভয়েড করতে হবে। যদি রেডি পিক আপটা আমরা দিতে হয় একটু গাড়িটাকে রান করার পরে তারপর আমরা স্পিডটা দেবো যেন দ্রুত ওঠে। আমাদের দাঁড়া থাকা অবস্থায় যে আমরা এই পিক আপটা দিই কিংবা হচ্ছে আরপিএমটা দিই সেটা আমরা দিব না, সেটাকে অ্যাভয়েড করবো। সেক্ষেত্রে গিয়ার বক্সগুলো ভালো থাকবে। আরেকটা কথা আমরা সবসময় বলে রাখি আপনাদেরকে, যে গাড়ির যে গিয়ার বক্সের যে গিয়ার অয়েলটা আছে সেই গিয়ার অয়েলটা আমরা প্রতি বছর চেঞ্জ করতে বলি। তো অনেকের এটাতে অনেক রকমের মন্তব্য আছে, সেরকম মন্তব্যগুলো যাদের আছে তারা আপনারা মন্তব্যগুলো আপনাদের মতন করেই চিন্তা ভাবনা করে আপনাদের গাড়িগুলো মেনটেন করবেন। আর যারা আমাদের কথা শুনেন কিংবা হচ্ছে আমাদের কথাটা একটু অ্যানালাইসিস করে বিভিন্ন পারপাসে চিন্তা ভাবনা করেন, ওনারা হচ্ছে প্রতি বছর হচ্ছে গিয়ার অয়েলটা চেঞ্জ করে নেবে, সেক্ষেত্রে আপনাদের গাড়ির গিয়ার বক্সটা ভালো থাকবে। আর এটার আরও কিছু পারপাস আছে, কিছু পার্টস আছে ভিতরে যেগুলো খুবই আসলে হালকা দিছে, যেটা কারণে আপনার হচ্ছে এগুলো দ্রুত নষ্ট হয়ে যায়, শব্দ হয়ে যায় বিকট ধরনের। অনেক সময় দেখা যায় গাড়ি এক জায়গায় স্থির হয়ে থাকে, গাড়ি ভাগতে চায় না কিংবা কিছুক্ষণ পর ভাগে, এরকম অনেকগুলো প্রবলেম আছে। তো এগুলো যখন আপনাদের গিয়ার বক্সের প্রবলেমগুলো আপনারা পাবেন, শুরুতেই পাবেন, তখন সাথে সাথে একটা ওয়ার্কশপে দেখান, যেনারা কাজ ভালো বোঝে ওনাদেরকে দেখালে আপনাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো দ্রুত সলভ হবে এবং হচ্ছে আপনাদের বড় একটা অ্যামাউন্ট নষ্ট হবে না, অল্প টাকার মধ্যে আপনাদের এগুলো সমাধান হয়ে যাবে। তো আপনারা এই বিষয়গুলা আপনারা নিসান এক্সটেল গাড়ির যে কোনো প্রবলেম পাইলে সাথে সাথে আপনারা হচ্ছে একটা ওয়ার্কশপে আগে দেখাবেন, আগে স্ক্যানিং করবেন এবং হচ্ছে সেখানে কোনো প্রবলেম আছে কিনা সেটা আপনারা দেখে সমাধান করে নেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা যখন গিয়ার অয়েল চেঞ্জ করবেন, গিয়ার অয়েলের যে ফিল্টারটা আছে সেই ফিল্টারটা অবশ্যই আপনারা চেঞ্জ করবেন। না হলে আপনারা যদি ফিল্টারটা না চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনার যে পুরানা যে ময়লাগুলো আছে কিংবা পুরানা যে তেলের সমস্যাগুলো আছে কিংবা ছোট ছোট গুঁড়া যে আছে যেগুলো আপনার হচ্ছে লোহার গুঁড়া থাকে সেগুলো আপনার হচ্ছে গিয়ার বক্সের ভিতরে আবার নতুন করে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিংবা হচ্ছে ফিল্টারটা জামের কারণে হচ্ছে আপনার গাড়িটা স্মুথ হবে না। সেই জিনিসগুলো আপনার লক্ষ্য করবেন এবং ফিল্টারটা আপনার চেঞ্জ করে নেবেন। নিসান এক্সটেলে যেটা বড় মেজর সমস্যা আছে যে ব্রেক বুস্টার সমস্যা হলে আপনারা রিপেয়ারও করতে পারেন, আবার চেঞ্জও করতে পারেন, সেটা আপনাদের ডিসিশন। তো নিসান এক্সটেল গাড়ি কিন্তু ব্রেক বুস্টারটা হচ্ছে আপনার নষ্ট হয় বেশিরভাগ, মোটরটা কমপ্লিট সেট নষ্ট হয় না, এই জন্য আপনার কমপ্লিট রিকন্ডিশন হিউজ টাকা দিয়ে কেনার দরকার নাই, আপনার মোটরটা পর্যন্ত থাকবেন, মোটরটা চেঞ্জ করলেই আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। মাঝে মাঝে দুই একটা গাড়িতে, অনেক গাড়ি করার পরে একটা দুইটা গাড়িতে পাওয়া যায় যেটা আপনার হচ্ছে সিলিন্ডারটা নষ্ট হয়। তো বেশিরভাগই সিলিন্ডার নষ্ট পাওয়া যায় না, বেশিরভাগই হচ্ছে মোটরটা নষ্ট পাওয়া যায়। আরেকটা সমস্যা আছে এবিএস এর সমস্যা হলে আপনার হচ্ছে গাড়ি কখনো ব্রেক ফেল হবে না, কিংবা হচ্ছে ব্রেক স্মুথই হবে, মাঝে মাঝে একটু ধাক্কা দিতে পারে কিংবা হচ্ছে ব্রেক কম ধরতে পারে, কিন্তু অন্যান্য কোনো সমস্যা হবে না। তো এরকম যদি আপনারা কখনো এবিএস এর সমস্যা পান সেক্ষেত্রে আপনার ড্যাশবোর্ডের মধ্যে সব লাইটগুলো জ্বলে উঠবে, যে ব্রেকিং সিস্টেমের যে লাইটগুলো আছে এবং চেক বাতি আছে সেই বাতিগুলো জ্বলে উঠবে। আর আপনাদের যে ড্যাশবোর্ড যে মিটার আছে সেখানে তো লেখা আসবে ব্রেকিং সিস্টেমের একটা প্রবলেমের লেখা চলে আসে, তো এরকম সমস্যা হবে। তো এগুলো হলে আসলে মোটামুটি সমস্যা। আর ইঞ্জিনে একটা ওয়াটার পাম্প আছে, হাইব্রিডের ওয়াটার পাম্প আছে, এগুলো নষ্ট হয়, ইঞ্জিনেরটা একটু বেশি নষ্ট হয়। এগুলো নষ্ট হলে আপনারা যে কোনো জায়গায় রিকন্ডিশনটা লাগাই নেবেন, এটা বেটার হবে আপনাদের জন্য, নতুনের চেয়ে আপনার হচ্ছে রিকন্ডিশনটা ভালো হবে। তো এটা আপনার চিন্তা ভাবনা করে বুঝে শুনে আপনারা এটা লাগাই ফেলবেন। তো আশা করি আপনাদেরকে এই এক্সটেলের প্রবলেমগুলো আমরা যেগুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছিলাম সেগুলো ভালো লাগছে।
যদি আমাদের ইনফরমেশনগুলো ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক দিয়ে রাখবেন আর আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স, সকলেই ভালো থাকবেন।